স্যার আমরা লাইভে আছি। রেসপেক্টেড ফিজিশিয়ানস, সবাইকে আজকের বেসিক ইসিজি ফর জেনারেল প্র্যাকটিশনার্স এর তৃতীয় পর্বে স্বাগতম। আমাদের আজকের টপিক লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এন্ড রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আমাদের আজকের স্পিকার আপনাদের সবার পরিচিত, তারপর আমি একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। ডক্টর আজিউল হক, ওয়ার্কিং অ্যাজ এমিনেন্ট ফিজিশিয়ানস and consultant cardiologist at Division of Cardiology, Emory University School of Medicine, USA. তো আমাদের সেশনগুলো আপনারা জানেন সবসময়ের মতো ইন্টারেক্টিভ হবে এবং মাঝে মাঝে স্যার কিছু কোশ্চেন্স আপনাদেরকে দিবেন এবং আপনারা সবাই চেষ্টা করবেন অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে। সো উইদাউট ডুইং ফার্দার ডিলে আমি আমাদের আজকের স্পিকার ডক্টর আজিউল হক স্যারকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। as we know the purpose of this talk, যে আমরা রিভিউ করছি again and again the ECG for general practitioners, very simple way, যাতে আমরা আশা করছি যে যারা বিভিন্ন জায়গায় আছেন, not only cardiologist, general practitioner, বিভিন্ন emergency room অথবা তাদের অফিসে পেশেন্ট দেখছেন, ECG করলে অন্তত কিছু কিছু তার ইন্টারপ্রিটেশন করতে পারবেন তখনই। এবং আমাদের মেইন গোল যে তারা রেকগনাইজ করুক যে ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক জিনিসগুলা যেগুলা ইমিডিয়েট অ্যাটেনশন দরকার বা কার্ডিওলজি কনসালটেশন দরকার, তারা যেন ঠিক মতো ঠিক সময় রেফার করতে পারে এবং কিছু কিছু ক্লিনিক্যাল ডায়াগনোসিস তারা যেন বুঝতে পারে আর কি। হ্যাঁ, তা উইদাউট ফার্দার ডিলে লেট মি স্টার্ট this talk. I don't have any conflict of interest. Okay. আচ্ছা, আমি প্রথমে একটা দিয়ে শুরু করি। একটা পোল দাও দেখি এই সিজিটাতে যারা আছেন সবাই পার্টিসিপেট করেন, কারণ আমাদের এখানে হচ্ছে কি আমরা বুঝতে চাচ্ছি যে আমাদের যে আমরা জিনিসগুলো আমরা টকগুলো দিচ্ছি এটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে। হ্যাঁ, হ্যালো, জি স্যার দিচ্ছি আমি 1 মিনিট। শিওর। হ্যাঁ, একটা 30 সেকেন্ড পোলটা রাখো এবং সবাই অ্যান্সার করুন। হ্যাঁ, সবাই অ্যান্সার করুন, মানে ভুল হোক ই হোক তাতে কোনো অসুবিধা নেই আর কি। হ্যাঁ, কিন্তু আপনার পোলটা অ্যান্সার করেন, পোলে অংশগ্রহণ করেন। থার্টি সেকেন্ড পরে পোল সরিয়ে আমরা রেজাল্টটা কম দেখি। দেওয়া হয়েছে। ওকে, সবাই অ্যান্সার করেন পোলটা। বিভা, পোলটা তোমার প্রীতম যাতে একটু দেখতে পারে আনসার গুলো, কারণ প্রীতম কন্ট্যাক্ট করবে তো জয়েন করছে, একটু ওইটা ব্যবস্থা করে দিতে হবে। তুমি আমাকে দাও যাতে প্রীতম আনসার গুলো দেখতে পারে। হইবা তুমি তাহলে পোলে বিসি কোনটা কত পার্সেন্ট তুমি তাহলে বলে দাও ফার্স্টটা, আর তুমি একটু প্রীতমকে দেখার ব্যবস্থা করে দাও। স্যার সবচেয়ে বেশি আসছে হলো গিয়ে এতে আসছে হলো গিয়ে আমাদের সরি সবচেয়ে বেশি আসছে সিতে আসছে 32.7% রেজাল্ট, আর হচ্ছে এতে আসছে 28.6% রেজাল্ট, আর বিতে আসছে হলো গিয়ে 22% রেজাল্ট। ওকে, অ্যাটলিস্ট এখন আমি একজনকে রিকোয়েস্ট করছি যে অডিয়েন্স থেকে, ক্যান এনিবডি এক্সপ্লেইন, উই নো দ্য রিজাল্টস এন্ড দেয়ার ইজ আ ডিস্ট্রিবিউশন দেয়ার। হ্যাঁ, ক্যান এনিবডি জাস্ট raise hands and
talk about the ECG. We talked about last time about this type of ECG. প্রীতম তুমি একটু খেয়াল রেখো এই জায়গাটা, যে কেউ হ্যান্ড রেজ করলে ভালো হবে। আমাদের অডিয়েন্স থেকে যারা অ্যাটেন্ডেন্স আছে, আচ্ছা স্যার, হ্যাঁ অনেকে হাত তুলেছে, হ্যাঁ একজনকে অ্যালাউ করেন। হাই বাপু, আমাকে হোস্ট অ্যালাউ করতে হবে আপনার। ডক্টর ডক্টর মির্জা শিবরি, তাকে হচ্ছে ফার্স্ট অ্যালাউ করছি আমি। ওকে, Assalamu please alaikum, feel sir. free. Walaikum assalam. Feel free to discuss. Thank you, sir. Yes, sir. This 12 lead ECG is showing Mhm. the heart rate is about 55 to 60 beat per minute, which is regular. There is a negative deflection in limb lead 3, and there is looking like a biphasic P wave in chest lead V1, and also there is a core ROF progression from V1 to V5, and eto sir ekota finding sir. There is a RSR pattern in chest lead V1. No, it's very good. Some understanding on that. আচ্ছা, কেউ একটু মিউট করেন, রিফ্লেকশন হচ্ছে এখানে। দেখেন এখানে ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি যে বাইফেজিক পি ওয়েভ, তাই না? এবং সবচেয়ে বড় কথা যে বাইফেজিকের সেকেন্ড পোর্শনটা, এই পোর্শনটা মোর দেন 1.5 and about 2.5, and second portionটা deep 1 millimeter and wide 1 millimeter. At the same time, I see that lead 2 P wave is tall, okay, and at least 1 millimeter, 2 millimeter, 2.5 millimeter কাছাকাছি উপরেই হবে আর কি। So definitely there's biatrial abnormalities there. So there's no question on that. এখন আরেকটা জিনিস যেটা যারা অ্যান্সার করেছেন biatrial enlargement, that's the most favorable answer. আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে QRS ডিউরেশনটা একটু বড়, বাট নট ইয়েট মোর দেন 3 আর কি। কারণ 3 হলে 120 মিলিসেকেন্ড হবে, তিনটা বড় ছোট স্কোয়ার হলে, কারণ is still not yet lead bundle branch morphology there. So I think whoever answered biatrial enlargement, we can agree with that. Okay, let's go further. আচ্ছা, এখানে আরেকজনকে অ্যালাউ করেন যে এটা বলতে পারবে, জাস্ট বলুক, অ্যান্সার করার দরকার নেই, কেউ একজন বলুক আর কি। এনিবডি, নেক্সট পারসন। হাই বাবু, কাইন্ডলি ডক্টর জাহানারা মাহমুদ, তাকে অ্যালাউ করুন প্লিজ। জাস্ট ফিল ফ্রি। ডক্টর জাহানারা মাহমুদ এখন বলতে পারেন। হ্যাঁ, আমি আসলে মোবাইলে করি তো, মোবাইলে ঠিক আমি বুঝতে পারি না অতটা, ল্যাপটপ নাই বলে। আপনি ইসিজিটা দেখতে পাচ্ছেন তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, যতটুকু পারেন আমরা হেল্প করবো ডেফিনেটলি। হ্যাঁ, It's a 12 lead ECG. PQRS morphology, the sinus rhythm. QRS wide, sinusoid in AVR. B1 এ টি ওয়েভ ইনভার্সন আছে, B2 তে ST ডিপ্রেশন আছে, MPOid টি ওয়েভ ইনভার্সন আছে। ST ডিপ্রেশন আছে B1, B2, B3, B4 also. I think এখন এগুলোর মধ্যে যেগুলো আছে আপনি কোনটা দেখেন তো, যে কোনটা মোর অ্যাকুরেট, এই অ্যান্সার গুলো আছে as you describe, and we can help you. আমি অ্যানসার দেখতে পাচ্ছি না, কারণ টেকনিক্যালি প্রবলেম আছে তো। ওকে, না ঠিক আছে, আমি একটু হেল্প করছি এখানে। ডেফিনেটলি আমি বোর্ডটা দেখতে পাচ্ছি না, সেখানে
জি আচ্ছা, যেটা হলো মেইন ব্যাপার আমরা দেখতে পাচ্ছি ডেফিনেটলি V1 V2 little bit different than normal, right? We see tall R wave, and there are some reciprocal changes. Sometimes we call it a strain pattern, but we call it repolarization abnormality. Okay, so when there is tall R wave in V1 V2, then you need to think about something going on the right side of the heart. Okay. yes And because the V1, V2 that represents the right side of the heart, okay? আচ্ছা, তারপরে দেখেন ওইটা থাকলো, তারপরে দেখেন আমরা কোন অ্যাক্সিসে আছি, তাই না? আমরা আছি কি আমাদের 1 নেগেটিভে আছে, তাই না? তার মানে অ্যাক্সিসটা ডান বাঁদিকে না ডান দিকে যাচ্ছে, রাইটের দিকে যাচ্ছে। হ্যাঁ, সরি, আমার রাইটের দিকে যাচ্ছে, আপনাদের রাইট ওইভাবে দেখে নিন। আর এভিএফটা পজিটিভ, তার মানে নিচের দিকে যাচ্ছে। তা যদি রাইটের দিকে যায় এন্ড এভিএফ পজিটিভ, তার মানে রাইট এক্সিস ডেভিয়েশন ডান দিকে, তাই না? তাহলে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি রাইট এক্সিস ডেভিয়েশন দেখতে পাচ্ছেন এবং সামথিং অন দ্য V1 lead, V2 lead, tall R wave, and let's see how tall they are. এটা আমরা দেখতে পাচ্ছি যে definitely more than 7 millimeter, okay, tall. এবং তারপরে এই যে R এবং S এর যে রেশিও, R এবং S এর যে রেশিও, বুঝছেন না? যে এবং এখানে দেখেন S টা হলো এইটুকু, তাই না? এই যে S2, এখানে S হলো এইটুকু। হ্যাঁ, so R S রেশিও definitely more than 1. হ্যাঁ, এবং তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট, there is some repolarization abnormality, we call it, or a strain pattern, V1 V2. So tall R wave, RS ratio more than 1, and R wave is more than 7 millimeter. On top of that, a right axis deviation. Okay, 1 negative, AVF is positive. So that meets the criteria of right ventricular hypertrophy that we talked about yesterday. I mean last talk. All right. With that understanding, let's go forward. এখন আমরা আসি যে কন্ডাকশন সিস্টেমের অ্যাবনর্মালিটি আমরা কিভাবে ডায়াগনোজ করব। হ্যাঁ, আমরা আচ্ছা, কেউ মিউট করেন, একটু নয়েজ আসতেছে। সো কন্ডাকশন সিস্টেমটা যেটা আপনার এখানে সাইনাস থেকে আসে, যখন সাইনাস থেকে এখান থেকে আসে, এভি নোডে আসে, তারপরে হিস বান্ডেল ব্রাঞ্চে আসে, তারপরে দুইটা বান্ডেল ব্রাঞ্চে যায়। এটা হলো রাইট বান্ডেল ব্রাঞ্চ, এটা হলো লেফট বান্ডেল ব্রাঞ্চ। ওকে, সো এখানে আমরা যেহেতু জানি লেফট বান্ডেল ব্রাঞ্চে দুইটা ব্রাঞ্চ আছে, আবার একটা হলো অ্যান্টেরিয়র, একটা হলো পোস্টেরিয়র। হ্যাঁ, এইটা হলো মেইন লেফট বান্ডেল, তারপরে দুইটা ভাগ হয়, পোস্টেরিয়র ফ্যাসিকল আর অ্যান্টেরিয়র ফ্যাসিকল। এটা হলো অ্যানাটমি। হ্যাঁ, ডিপেন্ডিং অন দ্য অ্যানাটমি হোয়াট ইজ দ্য প্রবলেম, উই শুড বি এবল টু ডায়াগনোজ দ্যাট। হ্যাঁ, আচ্ছা, এখন কিছু টার্মিনোলজি আমি আগে থেকে বলে নিই, যে আমরা যতদূর জানি কিউআরএস ডিউরেশনটা সাধারণত around 100 millisecond. So 2.5 small block, একটা small block হলো 40 milliseconds. So 100 millisecond সাধারণত নর্মাল কিউআরএস উইথ। হ্যাঁ, আর 120 যদি উপরে হয় তখন আমরা চিন্তা করি যে ওদের বান্ডেল ব্রাঞ্চ মরফোলজি আছে কিনা, হ্যাঁ, অথবা সিগনিফিকেন্টলি ওয়াইড ইন্টারভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিফেক্ট আছে কিনা। সো এই দুইটা নাম্বার মনে রাখতে হবে। একটা হলে 100 উইদিন 100 হলে নর্মাল রেঞ্জ, 120 অথবা উপরে হলে we have to look about bundle branch morphology if it is there or not. In between if it's 100 to 120, হ্যাঁ, তখন আমরা এটাকেও বলা হয় নন স্পেসিফিক ইন্টারভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিফেক্ট। কিন্তু প্যাটার্নটা কি দেখতে হবে। প্যাটার্নটা যদি লেফট বান্ডেল প্যাটার্ন হয় তাহলে আমরা বলি ইনকমপ্লিট লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। প্যাটার্নটা যদি রাইট বান্ডেল মরফোলজি হয়, এখানে যদি রাইট, এটা লেফট বান্ডেল মরফোলজি, সো ইনকমপ্লিট, এটা হবে ইনকমপ্লিট লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। কি জন্য ইনকমপ্লিট? কারণ ডিউরেশনটা 120 মিলিসেকেন্ডের নিচে, হ্যাঁ, কম। এখানে যদি রাইট বান্ডেল থাকতো, যেটা আমরা পরে দেখাবো, তখন সেখানে বলতাম ইনকমপ্লিট রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আরেকটা আছে কন্ডাকশন ডিফেক্ট, যেটা আমি বলেছি যে আপনার লেফট বান্ডেল যখন আসে, লেফট বান্ডেলটা দুইটা ভাগ হয় পরে, এটা লেফট বান্ডেল পরে ভাগ হয় অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র। যদি ফ্যাসিক্যালি কোনো ব্লক হয় অ্যান্টেরিয়র